তো আপনাদেরকে চলে যেতে আপনাদের ফোনের যে হোম স্ক্রিনটা আছে, ফোনের হোম স্ক্রিনে। তো আমি চলে আসলাম আমার ফোনের হোম স্ক্রিনে। তবে এর জন্য আপনাদেরকে আপনাদের যে মোবাইল ডাটা কানেকশন আছে, সেই ডাটা কানেকশনটা চালু থাকতে হবে। ঠিক আছে? চালু করে নেওয়ার পরে আপনারা আপনাদের ফোনের যে ক্রোম ব্রাউজারটা আছে, আমি দেখিয়ে দিচ্ছি ফোনের যে ক্রোম ব্রাউজারটা আছে, এই ফোনের ক্রোম ব্রাউজারটা আপনারা কি করবেন, ওপেন করে নেবেন। ওপেন করার পরে আপনারা এখানে সার্চ বারে গিয়ে লিখবেন একটা কথা, যে সেটা হচ্ছে বাংলা ফ্রন্ট। আপনারা বাংলা ফ্রন্ট লিখে সার্চ দিবেন। ঠিক আছে? এই যে আমি দেখাই দিচ্ছি, এই যে বাংলা ফ্রন্ট, এই বাংলা ফ্রন্ট লিখে কি করবেন, সার্চ করবেন। সার্চ করার পরে এখানে প্রথম যে ওয়েবসাইটটা আছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন লিপিগড় ওয়েবসাইট। আপনারা এই ওয়েবসাইটটাতে কি করবেন, প্রবেশ করবেন। ঠিক আছে? এই ওয়েবসাইটে প্রবেশ করার পরে এখানে অনেক রকমের আপনি বাংলা ফন্ট পাবেন। তবে এখানে কিছু পেইড বাংলা ফন্ট আছে। পেইড বলতে টাকা দিয়ে কিনতে হয়, কিছু আছে ফ্রি। তো ফ্রি বাংলা ফন্ট আপনারা কোথায় পাবেন সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এই যে এখানে যে একটা অপশন দেখতে পারবেন যে ফ্রি ফন্ট। হ্যাঁ, এই ফ্রি ফন্টগুলো আপনারা আপনাদের ফোনে ডাউনলোড দিতে পারবেন। এগুলো ডাউনলোড দেওয়ার জন্য না কোনো টাকা আপনাদেরকে পেড করতে হবে, এগুলো সম্পূর্ণ বিনামূল্যে, সম্পূর্ণ বিনামূল্যে আপনি ডাউনলোড দিতে পারবেন। তো ডাউনলোড দেওয়ার সময় এখানে দেখবেন অসংখ্য রকমের মানে বাংলা ফন্ট আপনি পেয়ে যাবেন, যে যেটা পছন্দ আপনার, যেটা ভালো লাগে। হ্যাঁ, আপনার যেটা পছন্দ আপনি সেটা এখান থেকে ডাউনলোড দিতে পারবেন। ডাউনলোড দেওয়ার জন্য আপনারা কি করবেন, এই যে ডাউনলোড যে অপশনটা আছে, এই ডাউনলোড অপশনটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। ঠিক আছে? নিচে চলে আসার পরে এখানে আবার ডাউনলোড অপশন পাবেন। ঠিক আছে? তবে ডাউনলোড দেওয়ার আগে আপনি যদি চান যে আমি লেখাটা টাইপ করে দেখব, তাহলে এই যে এখানে এখানে লিখে পরীক্ষা করতে পারবেন। এখানে যখন আপনি বাংলা লিখবেন এখানে উঠে যাবে। দেখেন আমি, হ্যাঁ, এটা এগুলো কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে আমি এখানে হাই লিখলাম। দেখেন স্টাইলটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো আপনি এখানে আগে আপনি বাংলা লিখে আপনি ট্রাই করে নিতে পারেন। যদি ভালো লাগে ডাউনলোড দিবেন, না ভালো লাগলে অন্য আরেকটা ফন্টে আপনি চলে যাবেন। তো আপনি নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে এখানে যে ডাউনলোডটা আপনি দেখতেছেন, এই ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটা ঘর দেখতেছেন, এই যে ঘর, উপরোক্ত বিষয়ে একমত, তাহলে এই ঘরটাতে আপনি কি করবেন, ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আবার যে ডাউনলোড যে অপশনটা আছে, এই ডাউনলোড অপশনে আপনি কি করবেন, ক্লিক করবেন। এই জিনিসটা আপনার ফোনে ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে? এখন আপনি এই জিনিসটা কোথায় পাবেন এবং কিভাবে ব্যবহার করবেন, তো চলেন আমি সেটাও দেখাই দিচ্ছি আপনাদেরকে। ডাউনলোড করার পরে আপনি চলে যাবেন আপনাদের ফোনের যে ফাইল ম্যানেজারটা আছে। ঠিক আছে? আপনাদের সবার ফোনে কিন্তু ফাইল ম্যানেজার আছে। এই ফাইল ম্যানেজারে আপনি কি করবেন, ক্লিক করবেন। ক্লিক করার পরে সবারই ডাউনলোড যে অপশনটা আছে, সেই ডাউনলোড অপশনে থাকবে, বা আপনারা আপনাদের যে ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড দেওয়ার পরে যে অপশনে চলে যায়, আপনার সেই অপশনটা এখান থেকে খুঁজে বের করুন। আমার ডাউনলোড অপশনে এখানে চলে আসে, আমি ডাউনলোড অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখানে দেখেন একটু আগে যে ফন্টটা আমি ডাউনলোড দিয়েছি তার জিপ ফাইল এখানে চলে আসছে। হ্যাঁ, এখন আমি জিপ ফাইলের উপরে একটা কি করব, ট্যাপ করব। ট্যাপ করার পরে এখানে দেখেন স্ট্রেক নামে একটা কথা আছে। স্ট্রেক না করলে কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারবেন না। তো আপনি স্ট্রেক অপশনে কি করবেন, ক্লিক করবেন। ক্লিক করার পরে জিনিসটা স্ট্রেক হয়ে গেছে। আপনি কি করবেন, এই যে এখানে দেখেন ডিলেট জিপ ফাইল, এই ডিলেট জিপ ফাইলের অপশনটাতে আপনি কি করবেন, ক্লিক করুন, বা আপনি ভিতরে গিয়েও আপনি এটা ডিলিট করতে পারেন। আপনি ডিলিট জিপ ফাইলে গিয়ে আমি এটা ডিলিট করে দেব, মানে এখানে জিপ ফাইলটা রাখার কোনো দরকার নেই। ঠিক আছে? এখন আপনি এটা ব্যবহার করবেন কিভাবে, যান মনে করেন ইনশটে আপনি ভিডিও এডিটিং করতেছেন, ব্যবহার করবেন কিভাবে, তো চলেন সেটাও দেখিয়ে দিচ্ছি। আমি ইনশটে চলে গেলাম। ইনশটে আসার পরে আমি একটা ভিডিও এখান থেকে নিউ প্রজেক্টে গেলাম, একটা ব্ল্যাঙ্ক ভিডিও আমি এখান থেকে নিলাম। ঠিক আছে? তো আপনারা আপনাদের একটা ভিডিও নিবেন, আমি একটা ব্ল্যাঙ্ক ভিডিও দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আর কি। এখানে যে যে টেক্সট অপশন আছে, এই যে টেক্সট অপশন, আমি টেক্সট অপশনে কি করব, ক্লিক করব। আমি যেহেতু লিখবো সেটা টেক্সট হয়ে যেতে হবে আমাকে। টেক্সট অপশনে লেখার পরে আবার এখানে যে টেক্সট অপশন আছে, এই টেক্সট অপশনে আমি কি করব, ক্লিক করব। ঠিক আছে? ক্লিক করার পরে আমি একটা এখানে কথা লিখবো, হাই। ঠিক আছে? হাই কথাটা লিখলাম। লেখার পরে কেমন আছেন সবাই, আছেন সবাই, আমি এই লেখাটা লিখলাম। লেখার পরে এই লেখাটা এখন নর্মাল অবস্থায় আছে, আমি এটা কি করব, এটা স্টাইলিশ করব। ঠিক আছে? বাংলা ফন্ট আমি অ্যাড করব। তাহলে এখানে আমি এই অপশনে চলে যাব, এই যে এ, এখানে যে একটা দেখতেছেন এই যে এর মতো একটা অপশন, এই অপশনে আমি কি করব, চলে যাব। এই অপশনে যাওয়ার পরে এখানে আরেকটা অপশন দেখতে পারবেন, এই যে ডাউনলোডের মতো। ঠিক আছে? এই ডাউনলোড অপশনে আপনি কি করবেন, ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ফোনের যে মেমোরি অপশনটা আছে, মানে ফাইল ম্যানেজার, এই ফাইল ম্যানেজারে আপনারে চলে যেতে হবে। চলে যাওয়ার পরে আপনি আপনার ফাইল ম্যানেজারে যাবেন। যাওয়ার পরে আপনি কিছুক্ষণ আগে যে ফন্টটা আপনি ডাউনলোড দিয়েছেন, সেই ডাউনলোড অপশনে আপনি কি করবেন, চলে যাবেন। চলে যাওয়ার পরে দেখেন আমি কিছুক্ষণ আগে কোনটা ডাউনলোড আছে, মনে করেন আমি কিছুক্ষণ আগে এই জিনিসটা আমি ডাউনলোড দিলাম, এই যে আলনিনুর কাইসার। ঠিক আছে? এই আলনিনুর কাইসার আমি কি করব, ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অপশন দেখতে পারবে যে ইউনিক কোড নামে একটা অপশন আছে, এই যে ইউনিক কোড, এই যে ইউনিক কোড, এখানে এটাও দিতে পারেন, না হলে আপনি
এই যে এখানে দুইটা অপশন আছে, এই দুইটা অপশন আপনি ব্যবহার করতে পারেন। তো আমি ইউনিক কোডে চলে যাব, চলে যাওয়ার পরে এখান থেকে যে কোনো একটা অপশন সিলেক্ট করব, সিলেক্ট করার পর দেখেন লেখাটার অবস্থা কি হলো, আগে কি রকম ছিল এখন কি রকম হলো। ঠিক আছে, দেখেন। তা আমি অনেকগুলো এখানে বাংলা ফন্ট আমি অ্যাড করে রাখছি, আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। আমি যখন এখানে এই অপশনে যাব, নিচের এই অপশনে দেখেন এটা এই লেখাটা অন্যরকম হয়ে গেছে। আমি যখন এটাতে যাব এটা আরেক রকম, এখানে যাব সেটা আরেক রকম হয়ে গেছে। তো এইভাবে চাইলে আপনি বিভিন্ন রকম ফন্ট আপনি অ্যাড করে মানে ডাউনলোড দিয়ে পরে অ্যাড করে নিতে পারবেন এখানে। ঠিক আছে, তো অ্যাড করার পরে আপনারা এটা আপনাদের মানে ভিডিওতে সেভ করে নেবেন। এইভাবে চাইলে আপনি খুব সুন্দর সুন্দর করে আপনি বাংলা ফন্ট আপনার মানে বাংলা লেখা আপনি আপনার ভিডিওতে স্টাইলিশ করে ক্যাপশন দিতে পারবেন। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।